আর বিস্তারিত খবরে বর্ধমানের দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ ভোটের আগে 6.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। একেবারে নগদ গাড়ি আটক করে 6.5 লক্ষ টাকা উদ্ধার। গাড়ির সিটের তলা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার 2 যুবক, বাজেয়াপ্ত গাড়ি। সাদা গাড়িতে কোথা থেকে এত টাকা এলো, কি প্রয়োজনে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত নগদ টাকা, কেন গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, প্রশ্ন উঠছে একাধিক। নির্বাচনের আগে যে সময় 6 লক্ষ টাকা, 6.5 লক্ষ টাকা একেবারে নগদ উদ্ধার হলো। সাদা গাড়ি আটক করে পুলিশ, সিটের তলা থেকে বিপুল টাকা উদ্ধার। গ্রেপ্তার 2 যুবক, বাজেয়াপ্ত গাড়ি। আর এখানেই প্রশ্ন উঠছে, বর্ধমান থানার পুলিশ তদন্ত করে দেখছে এই সাদা গাড়িতে কোথা থেকে এত টাকা এলো, কেন গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির সিটের তলায় ছিল নগদ 6.5 লক্ষ টাকা। বর্ধমানে ভোটের আগে গাড়ি সমেত নগদ টাকা উদ্ধার হলো। কোথা থেকে এসছিল এই গাড়ি, কি কারণে, কোথায় যাচ্ছিল, কি উদ্দেশ্যে এত পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, এত পরিমাণ টাকার সোর্স কি, সবটাই তদন্ত করে খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ। এই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল বিজেপির বক্তব্য কি শোনাবো আপনাদের। ভোটের আগে এই রাজ্যে টাকা উদ্ধার হওয়া এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেসের আমলে শাসন ব্যবস্থায় কাটমানি, বালিখাদ, কয়লা, সব জায়গা থেকে চাকরি চুরি, অবৈধ টাকা যা কিছু ইনকাম করে সেটা এই ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক কাজেই ব্যবহার হয়। সেরকম একটি ঘটনা রেনেসায় 6.5 লাখ টাকা উদ্ধার হয়েছে একটা সাদা গাড়ি থেকে, এবং 2 জন যারা গ্রেপ্তার হয়েছে তারা ওন্দা থেকে আসছে। কোথাকার টাকা কোথায় আসছে এটা বুঝুন। এই সব টাকার কারবার শাসক দলই করে থাকে। আমরা বিজেপির পক্ষ থেকে চাই সঠিক তদন্ত হোক, কারা এই ধরনের হাওলার মাধ্যমে টাকা এদিক ওদিক করে তাদেরকে গ্রেপ্তার করা হোক। বাঁকুড়া জেলার ওন্দা থানার 2 জন হিসাব বহির্ভূত 6.5 লক্ষ টাকা সহ বর্ধমানে ধরা পড়েছে, পুলিশ ধরেছে। নিশ্চয়ই বেআইনি কোনো উৎস আছে, পুলিশ খুঁজে দেখুক। তবে আমরা এর আগেও তো দেখেছি নির্বাচনের মুখে সব হয়। একটি বিশেষ রাজনৈতিক দল পশ্চিমবাংলায় গণতান্ত্রিক রায়ে সুবিধা করতে না পেরে কখনো টাকা, কখনো মোটরসাইকেল, কখনো ইডি, কখনো সিবিআই পাঠিয়ে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। আর আপনারা শুনতেই পারলেন যে ভোটের আগে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার ঘিরে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেছে, অভিযোগ পাল্টা অভিযোগ। আর এরই মাঝে আরো বিস্তারিত জানবো, তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, পুলিশ কি বলছে? কালকে পুলিশের কাছে বিকালে খবর আসছে যে একটা সাদা রঙের গাড়ি জাতীয় সড়ক, অর্থাৎ 19 নম্বর জাতীয় সড়কের নওঘাটের ঠিক উল্টো দিকে রেনেসার কাছে ঘোরাঘুরি করছে, এবং সেই সাদা গাড়িটা সন্দেহজনক হওয়াতেই পুলিশ কিন্তু তাকে চেস্ট করে। পুলিশ গাড়িটা ওই রেনেসার গেটের কাছেই গাড়িটাকে আটকায়, এবং তার কাছ থেকে প্রায় 6.5 লক্ষ টাকা উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই পুলিশ এই টাকার উৎস কি, টাকা কোত্থেকে এলো জানতে চেষ্টা করে, কিন্তু যারা গাড়ির সওয়ারি ছিল তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। স্বাভাবিকভাবেই পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং টাকাটা বাজেয়াপ্ত করেছে। এখনো পর্যন্ত যেরকম পুলিশের কাছে পুলিশের প্রাথমিক যে সন্দেহ বা অনুমান যে টাকা কোনো এখানকার বালিখাদের টাকা হতে পারে, কোনো মানে টাকার উৎস একদম বেআইনিভাবে হতে পারে, সেটা বলেই পুলিশ ধারণা করছে। তাই পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত সঠিক পর্যায়ে যায়নি, অর্থাৎ কি বেরিয়ে সেটা পুলিশের কাছে জানা যায়নি। ধন্যবাদ অরূপ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।